বন্যা, খরা, শীত, ঝড় বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। তবে তারা মসজিদ কমিটি থেকে যে সম্মানী পান তাতে সংসার চলে না। ভালো কোনো খাবার কিনতে পারেন না। আর্থিক সংকটে ছেলে মেয়েদের ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানেও পড়াতে পারেন না তারা। পরিবারের চাহিদা মেটাতে কেউ কেউ পাশাপাশি অন্য কর্মও করেন। ফলে ইমাম মুয়াজ্জিনরা সরকারিভাবে বেতন ভাতা দাবি করেছেন। আমি প্রায় আজকের থেকে 25 থেকে 30 বছর পর্যন্ত ইমামতি কাজে নিয়ে যেতে আছি। এতদিন থেকে ইমামতি করতেছি। বাংলাদেশের মধ্যে সব জিনিসের সব লোকের দাম আছে, কিন্তু এই যে ইমাম যারা, মুয়াজ্জিন যারা, তাদের কোনো দাম নেই। সমাজেও দাম নেই, সরকারের কাছেও দাম নেই। যেটা স্যালারি পাওয়া যায় মসজিদের ইমামতিতে অথবা মুয়াজ্জিনিতে, এটা পান খাওয়া চা খাওয়া পয়সা নয়। এই ইমাম যারা আছে তারা যে কীভাবে কষ্ট করে দিন যাপন করে, সংসার চালায়, এটা তারাই জানে আর অন্য কেউ জানে। তো আমরা ইমাম যারা আছি, মুয়াজ্জিন যারা আছি, তাদের কোনো ইজ্জত সম্মান বলতে কিছু নেই, তাদের আইনি উন্নতি নেই, কিচ্ছু নেই। সরকার যদি এদেরকে একটু দেখতো, সুনজরে দেখতো, তাহলে আমাদের ইমাম যারা আছি, আমরা মুয়াজ্জিন যারা আছি, ইমাম যারা আছি, তাদের একটু উপকৃত হই। 7 বছর থাকিয়া মুয়াজ্জিনি করি, মাত্র 2000 টাকা পাই। 2000 টাকা দিয়ে সংসার চলে না। এমন হাউস ইচ্ছে করিয়া 1 কেজি মাংস কিনতেই পারি না, মাছ মাংস কিনতে পারি না, তারপরে ফলমূলও কিনতে পারি না, টাকার অভাবে। সংসার তো চলার মতন কোনো ক্যাপাসিটি নাই, কোনো চাকরি বাকরি নাই, কোনো ব্যবসা নাই যে সংসার চালাবো। খুব কষ্ট করছে, কষ্ট করিয়ে চলতে হয়। আমি দীর্ঘদিন থেকে মুয়াজ্জিনি করতেছি, তো দীর্ঘদিন থেকে কোনো বেতন কিছু দেওয়া হয় নাই, বা আমিও নেই, মসজিদ থেকেও দেয় নাই। এখন কয়েক বছর থেকে 3000 টাকা মাস আমাকে বেতন দেয়। তো আসলে 3000 টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না। আমার সন্তান 4 জন, আমার স্ত্রী, আমরা মোট 6 জন সদস্য। 3000 টাকায় আসলেই সংসার কখনোই চলা সম্ভব না। এর কারণে আমি বেকারি ব্যবসা করি, সেলসম্যানই। বেকারির থেকে মাল নিয়ে এসে দোকানে দোকানে সেল করি। এ দিয়েই সংসার চালানো হয়, কিন্তু আসলে সংসার চালাতে খুব কষ্ট হয়। সংসার চালাতে মাসে প্রায় 20 থেকে 22 হাজার টাকা লাগে। এলাকার মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিদের দেওয়া অল্প পরিমাণে আর্থিক সাহায্যে হচ্ছে তাদের বেতন ভাতা। আবার কেউ কেউ নিয়মিত বেতন পান না। ধর্মীয় ও সামাজিক কারণে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে সামান্য বেতনে জীবন চলছে তাদের। এহসানুল হক, ঢাকা পোস্ট।